বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ইংলিশ ফর টুডে নবম দশম শ্রেণী ইউনিট 5 দি গ্রিড অফ মাইটি রিভার সম্পর্কে আলোচনা করব। আমি আছি পারভেজ ইসলাম তোমাদের সাথে। গল্পটির নাম হলো দি গ্রিড অফ দি মাইটি রিভার্স। শক্তিশালী নদীগুলোর লোভকে বোঝানো হয়েছে। পাশে মেহেরজান, একটি নারী যার সম্পর্কে আলোচনা করা হয়েছে। মেহেরজান লিভস ইন এ স্লাম। মেহেরজান বসবাস করে একটি বস্তিতে অন দি সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইম্ব্যাঙ্কমেন্ট। সিরাজগঞ্জ নদী প্রতিরক্ষা বাঁধের উপরে বসবাস করে। মেহেরজান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের শেষে একটা এজ যুক্ত হয়েছে। হার পলিথিন রুফড শেল্টার, তার পলিথিন আবৃত ঘরটি মানে পলিথিন দ্বারা নির্মিত ঘরটি লুকস লাইক এ কেজ, দেখতে একটি পাখির বাসার মতো মনে হচ্ছিল আর কি। শি ইজ নিয়ারলি 45, তার বয়স 45 বছর। বাট লুকস মোর দ্যান হার এজ, বাট দেখতে 45 বছর থেকেও বেশি মনে হয়। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার ঘরের সামনে। শি ইজ ট্রাইং, সে চেষ্টা করছে টু মেক এ ফায়ার, আগুন জ্বালানোর। টু কুক দি ডেইজ অনলি মিল, দিনের একমাত্র খাবার তৈরি করার জন্য সে তার বাসার সামনে আগুন জ্বালানোর চেষ্টা করছে। হার উইক হ্যান্ডস, তার দুর্বল হাতগুলো ট্রেম্বেল, কাঁপছিল। অ্যাজ, যখন শি অ্যাড সাম ফলেন লিভস অ্যান্ড স্ট্র ইন দি ফায়ার, যখন সে আগুনের মধ্যে কিছু ঝরা পাতা এবং শুকনো খড় দিচ্ছিল, তখন তার দুর্বল হাতগুলো কেঁপে কেঁপে উঠছিল। দি উইসপেয়ারিং উইন্ড, ফিসফিসানি বাতাস, ফ্রম দি রিভার যমুনা, যমুনা নদীর। মেক্স দি ফায়ার আনস্টেডি, আগুনের শিখাগুলোকে টলমলো করে তুলেছিল। এখানে আনস্টেডি শব্দের অর্থ টলমলো করে তোলা। দি ড্যান্সিং ফ্লেমস, নৃত্যকারী আগুনের শিখাগুলো। রিমাইন্ড, মনে করিয়ে দেয়। মেহেরজান অফ দি টার্মল ইন হার লাইফ, মেহেরজানের জীবনের অশান্ত দিনগুলোর কথা। নিচে আমাদের এই অর্থগুলো দেওয়া আছে, যেমন সালাম শব্দের অর্থ বস্তি, রিমিন শব্দের অর্থ মনে করিয়ে দেওয়া। তো আমরা পরের পৃষ্ঠায় যাই। নট লং অ্যাগো, বেশি দিন আগে নয়। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল। এ ফ্যামিলি, একটি পরিবার। কাল্টিভেবল ল্যান্ড, চাষযোগ্য জমি। অ্যান্ড ক্যাটেল, গবাদি পশু। দি ইরোশন অব দি যমুনা, যমুনা নদীর ভাঙন। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। কনজিউমড, গ্রাস করে। অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার সকল সয় সম্পত্তি। ইট ফাইনালি, অবশেষে। ক্লেইমড, গ্রাস করে। হার অনলি শেল্টার, তার একমাত্র বাসস্থান। ডিউরিং দি লাস্ট মনসুন, গত বর্ষা মৌসুমে। ইট টুক দি রিভার অনলি এ ডে, এগুলো গ্রহণ করতে নদীর একটি মাত্র দিন লেগেছিল। টু ডিভয়ের মেহেরজানস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দি ব্যাম্বু বাস। মেহেরজানের ঘর বাড়ি ছিল, এর মধ্যে গাছপালা ছিল, ভেজিটেবল গার্ডেন, শাকসবজির বাগান এবং বাঁশের ঝোড়, সবকিছু নদীতে একটি মাত্র দিন লাগে ভাঙতে। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি অনস, তার একদা একটি সুখের পরিবার ছিল। কোনো বাক্যে যদি অনস ব্যবহৃত হয় তাহলে সেটি পাস্ট টেন্সে হয়ে থাকে, যখন হ্যাড পাস্ট টেন্সে। ওভার দি ইয়ার্স, বিগত বছরগুলোতে। শি লস্ট হার হাজবেন্ড অ্যান্ড ফ্যামিলি টু ডিজিজেস দ্যাট ক্রুয়েল হ্যাঙ্গার অ্যান্ড পভার্টি বট, বিগত বছরগুলোতে দরিদ্র এবং চরম ক্ষুধা যে রোগগুলো এনেছিল, সেগুলোর কারণে তার ফ্যামিলির অন্যান্য সদস্য সহ তার স্বামী মারা যায়। নাও, বর্তমানে। শি ইজ অনলি অন লেফট, সে বর্তমানে একাকী বসবাস করছে। লিভিং উইথ লস অ্যান্ড পেইন, সাথে রয়েছে তার দুঃখ এবং কষ্ট। দি গ্রেডি যমুনা, যমুনা নদী, লোভী যমুনা। হ্যাজ শেটার্ড, ভেঙে ফেলে, চুরমার করে দেয়। হার ড্রিমস, তার সকল স্বপ্ন। অ্যান্ড হ্যাপিনেস, তার সকল সুখ। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো থ্যাংক ইউ, নেক্সট জেনের পক্ষ থেকে তোমাদের সকলকেই।